ভালোবাসা কত রকমের হয়, কতভাবে ভালোবাসা যায়। কখনো ব্যক্তি, আবার কখনো বা বস্তু। বাগেরহাটের শেখ কবির উদ্দিন তিনিও ভালোবাসেন, তাই আগলে রেখেছেন বহু বছরের স্মৃতি। তবে কোনো ব্যক্তি নয়, তিনি মজেছেন রেডিও প্রেমে। অবাক হলেও এটাই সত্যি। তো আমরা এক সময় ছোটোবেলায় গান শুনতাম বাড়িতে বসে। মা বাবারা হাট বাজার করতো, মা চাচিরা বসে রেডিওয় গান শুনতো। অনেক জায়গার থেকে এই জিনিসগুলো কালেকশন করেছি। অনেক পরিশ্রম, অনেক কষ্ট হয়েছে। অভাবের সংসার, তাতে কি? টিউশনি টাকায় কোনো রকমে চলছে সংসার। এর মাঝেই বিভিন্ন জায়গা থেকে খুঁজে বেরিয়েছেন দেশি বিদেশি সব জনপ্রিয় রেডিও। সেগুলো সংগ্রহ করেছেন, রেখেছেন নিজের কাছে। কোনো কোনো রেডিও কিনতে তার ধারও করতে হয়েছে। রেডিওর প্রতি এই ভালোবাসার গল্পটা কেমন, চলুন কবির উদ্দিনের মুখ থেকেই শোনা যাক। হল্যান্ডের ফিলিপস কোম্পানির হল্যান্ডের ফিলিপস এই রেডিওটা 4 ব্যাটারির রেডিও। এক সময় মুরব্বীরা এটাই বাজাতেন, বাড়িতে থাকতো বাজাতেন। খেলাধুলোগুলো আমরা এই রেডিওর মাধ্যমে আমরা শুনতে পেতাম। 70 দশকের এটি বয়স হবে। ন্যাশনাল প্যানাসোনিক রেডিও, 2 ব্যাটারি রেডিও, শর্ট এবং মিডিয়াম এই রেডিওগুলো বাজে। এবং আগে যারা এই রেডিওগুলো কিনে বাজাতেন খুবই মজা পেতেন। প্যানাসোনিকের পেন্সিল ব্যাটারি পকেট রেডিও, আমরা আগে যখন খেলা শুনতাম, হারিয়ে যাচ্ছে আমাদের মাঝের থেকে এই সমস্ত ধরনের রেডিও। এই রেডিওর বৈশিষ্ট্য আছে, এটি আমি সংগ্রহ করেছিলাম চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বাড়ি বেড়াতে। কিশোরগঞ্জ থেকে সম্ভবত 25-30 কিলোমিটার দূর হবে। তখন যে এক রেডিওর দোকান থেকে এটি আমি সংগ্রহ করি। তাই এখান থেকে ধরেন 25 বছর আগে এই রেডিওটা, এবং এখনও খুব সুন্দর বাজে এই রেডিও। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আস্তে আস্তে আমাদের ভিতরে ওয়াকম্যান হারিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় এই ওয়াকম্যান বাজিয়ে কানে হেডফোন দিয়ে আমরা গান শুনতাম। ক্যাসেট থাকতো, এখানে ক্যাসেট দিয়ে আমরা গান শুনতাম। বিদেশ থেকে আসতো গান প্রিয়, তারা ওয়াকম্যানগুলো ব্যবহার করতো, ক্যাসেট ভিতরে দিয়ে কানে হেডফোন দিয়ে মজা করতো এবং সুন্দরই লাগতো। হারিয়ে যাচ্ছে আমাদের থেকে ওয়াকম্যান। তো আর একটা জিনিস দেখাবো, সেটি হচ্ছে এই যে সনির যে আপনার মিনি যে ক্যাসেটগুলো, এটা আগে সাংবাদিক ভাইরাই বেশি ব্যবহার করতেন। এবং এই ক্যাসেটটাও সচল আছে, তবে ভিতরে পেন্সিল ব্যাটারি নেই বিধায় এখন বাজারে দেখাতে পারবো না। এটাও সচল আছে, একটা খুব ভালো সেট এবং রেকর্ডিং হয় খুব সুন্দর। এটা অরিজিনাল সনি। আপনার দেখেন আগেকার রেডিওর ভিতরে কত সুন্দর সুন্দর পার্সপাতি ছিল। এত সুন্দর এই রেডিওগুলো বাজত। পার্সপাতিগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে রেডিওটা তারা কি সুন্দরভাবে আবিষ্কার করেছিলেন। পুরনো ঐতিহ্য যে জিনিস, সেটি হচ্ছে এই যে রেকর্ড প্লে। এই রেকর্ড প্লে আগে পাথরের রেকর্ড পাওয়া যেত, পরে প্লাস্টিক রেকর্ড হয়েছে। এবং এর এলপি রেকর্ডও ছিল। এলপিগুলো একটু বড় হয়, 2 পাশে 7 আর 7 14টা গান থাকে। তো এলপি রেকর্ডও আমার কাছে আছে। পরবর্তীতে আপনাদেরকে এই রেকর্ড পেলে আগে বিয়ে বাড়িতে বাঁশের মাথায় মাইক বাঁধা থাকতো। তো তখন তো কাটিস দিয়ে ব্যাটারি দিয়ে, এটা কারেন্ট সেট, এটা অনেক আগেরই। আমি মাঝে মাঝে বাজাতাম। অনেক মালপাতি এর পাওয়া যায় না, যেমন কাটিস কিনতে হয়, লাগাতে হয়, তারপরে বাজাতে হয়। এগুলি হচ্ছে প্লাস্টিক রেকর্ড। এটা আমি ঢাকা পাটুয়া টুলির থেকে আমি ম্যানেজ করেছি। আমার কাছে প্রায় 500-র মতো এই ছোট শর্ট প্লে রেকর্ডগুলো আছে।